আরে বৌমা তুমি কি করছো? তোমাকে যে বললাম পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি করো, সবজিগুলো দিয়ে আর একটা তরকারি করো। তুমি পনির সবজি সব একসাথে দিয়ে কি জগা খিচুড়ি করছো বলো তো? আরে শাশুড়ি মা দেখুন না কি রান্না করছি। তো এখানে আমি 200 গ্রাম মুগ ডাল আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এবারে এখানে 100 গ্রাম গোবিন্দভোগের চাল, জলটাকে ফেলে দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এক্সট্রা কোনো জল দিলাম না। মানে ডালটা যখন তোলার সময় অল্প অল্প জল উঠেছে সেই জলটা দিয়েই বেটে নিয়েছি। একদম স্মুথ পেস্ট করিনি, একটু দানা দানা ছিল। এবারে দিয়ে দিলাম হাফ কাপ সুজি, মানে 50 গ্রাম সুজি, আর দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, 3 থেকে 4 চামচ বেসন, স্বাদ মতো লবণ, হলুদ, আর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। আমি একটু ঝালটা একটু বেশি করে দিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো এখানে, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া ছিল বাটার সময়। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব, আর অল্প একটুখানি জল দিয়ে দিয়েছিলাম মিক্সি ধোয়া। এবার এটাকে রেস্টে রেখে দিলাম, যেহেতু সুজি দেওয়া আছে। কয়েকটা সবজি নিয়ে নিলাম, যেমন পেঁপে নিয়েছি, বিট নিয়েছি, গাজর নিয়েছি, আর এবারে নিয়েছি বাঁধাকপি। এটাকে ভালো করে গ্রেট করে নিলাম, একদম মিহি করে কেটে নিয়েছি। তোমাদের কাছে আরও সবজি থাকলে আরও দিতে পারো। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম, 2 থেকে 3 চামচ তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। জিরে ফোড়ন দিয়ে দিলাম, আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটুখানি ফ্রাই করে নিয়েছি। এবার কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিলাম। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তবে তো ধন্যবাদ জানাবো নাকি। এবার দেখো সবজিগুলো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, লবণটা আগে দিয়েই মজিয়ে নিয়েছি ঢাকা দিয়ে। কিছু মশলা যেমন জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দেবো ওই যে আগে থাকতে মেন উপকরণ। এই পনিরটা মিষ্টির দোকান থেকেই আনা, আর এই পনিরটা এর সাথে দিলে দারুণ টেস্ট হয়। 200 গ্রামের যে পনিরটা পাওয়া যায় না, ওই পনিরটার থেকে এই পনিরটা বেশি টেস্ট লাগে। এবার দেখো অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। এবারে দেখো পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিলাম। গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিয়েছি, দেখতেই পেলে। তেলটাকে ভালো করে ব্রাশ করে নিলাম। ওই যে আগে থাকতে ব্যাটার করে রেখেছিলাম সেই ব্যাটারটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। ডাল চালের মিশ্রণটা যতটা পারবে পাতলা করে স্প্রেড করে দেবে। এইবারে দেখো আমি খুন্তি দিয়ে এই পুরটা দেওয়ার পর খুন্তি দিয়ে এইভাবে তুলে নিচ্ছি, আর অল্প করে তেল দিলে তুলতেও সুবিধা হয়। দেখো আমি কতটা মুচমুচে হয়েছে দেখতেই পাচ্ছ। এইভাবে একবার ট্রাই করতে পারো। এরকম মুগ ডাল আর চাল দিয়ে ধোসা দারুণ টেস্ট লাগে। সকালবেলায় এখন শীতের সময় খেতে ইচ্ছা করে না ভাত, এইভাবে একবার ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে দারুণ লাগে, একবার ট্রাই করো। আর অবশ্যই কিন্তু ছবি শেয়ার করতে ভুলো না। তোমাদেরকে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। দেখো আমি একদম পাতলা করে নিয়ে আবার এই ব্যাটারটা এখান থেকে আমি তুলেও নিচ্ছি। যতটা পারবে পাতলা করলে মুচমুচে হয়। আর তোমাদেরকে আমি আগেই বলেছিলাম একটু ব্যাটারটা যখন রেডি করবে, মানে ডাল আর চালটা যখন বাটবে, একটু শক্ত শক্ত রাখবে যাতে মুচমুচে ভাবটা আসে। এই ধোসাটার মধ্যে কোনো রকম আমি পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, আর তোমরা ডিমও ব্যবহার করিনি, দেখতেই পেলে তোমরা ভিডিওর মধ্যে। আর এইভাবে একবার বানিও, আর যারা নিরামিষ খাও তারা তো অবশ্যই ট্রাই করো। তো এখানে দেখো আমি জিরাটাকে ভালো করে রোস্ট করে নিচ্ছি। এবার এই জিরাটা মিক্সির মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, ধনেপাতা চাটনি না হলে আবার এই ধোসাটা ভালোই লাগে না। এখানে আমি 2 থেকে 3 চামচের মতো জিরে ভালো করে গরম করে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর লেবু। তোমরা চাইলে এখানে তেঁতুলের পাল্পটাও দিতে পারো। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মানে এটা বিট লবণ। অল্প একটু জল দিয়ে দিলাম, আবারও একটা ভালো করে পেস্ট রেডি করে নিলাম। দেখো কতটা সুন্দর লাগছে না। এই ধোসার সাথে একটু চাটনি না হলে ভালোই লাগে না। আর একটু আমি লেবুর রস দিলাম, যেহেতু টকটা কম হয়ে গেছে তাই আবারও একটু লেবুর রস দিলাম। তোমরা চাইলে এখানে তেঁতুলের পাল্পটাও দিতে পারো। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। এখন ঠান্ডার সময় এক একদিন ভাত খেতে ভালোই লাগে না, এইভাবে একবার কিন্তু বানাতেই পারো তোমরা। ধোসাগুলো দেখতে যা দারুণ লাগছে আর কিছু বলার নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।